হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে এই সজনার একটা তরকারি করব, মানে একটু রসা চচ্চড়ির মতো করব। এখানে বেগুন নিয়েছি, দেখো কচি কচি বেগুন, লম্বা সাদা বেগুন নিয়েছি, একটু আলু লম্বা লম্বা করে নিয়েছি, টমেটো নিয়েছি, আর সজনাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, ছাল ছাড়িয়ে নিয়েছি। তো এগুলো দিয়ে রান্নাটা করব, তোমরা সঙ্গে থাকো। এটা একটু সর্ষে বাটা দিয়ে করবো। তো কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইটা গরম হয়ে গেছে। এখন তেল দিয়ে দিব, এটা সরষের তেলে রান্না করব। প্রথমে আলুগুলোকে একটু ভেজে নেব। আলুটা এমন একটা জিনিস, আলু ছাড়া কোনো তরকারি হয় না। এখানে আমি দুটো বড় বড় আলু দিয়েছি। আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। এখন আমি সর্ষেটা একটু বেটে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা উঠে নেব। একদম ভাজা ভাজা করে নিয়েছি। এই তেলে আমি বেগুনটা ভেজে নেব। বেগুনটা একটু ভেজে নেব, এর মধ্যেই বেগুনটা ভেজে নেব অল্প অল্প করে। বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, খুব একটু বেশি ভাজতে হবে না। এখন আমি সজনাগুলো একটু ভেজে নেব, কাঁচা গন্ধটা শুধু না থাকে সেভাবে ভেজে নেব। একটা কাঁচা গন্ধ থাকে, সেটা যেন না থাকে, যার জন্য এইভাবে একটু ভেজে নিচ্ছি। এই সজনা আর বেগুনটাকে ভেজে নিয়েছি, একদম অল্প তেলে ভেজে নিয়েছি। এটা খেতে খুব ভালো লাগে। সজনার যে একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা এভাবে চলে যায়। তো এইটাকে আমি এখন উঠিয়ে নেব, এটা ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে একটু তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা আর এখানে 5 ফোড়ন দিয়েছি, দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, দুটো তেজপাতা, আর এই কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি। দিয়ে এখন এই টমেটোটা দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো, আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নেব।
মশলাটা একটু ভাজা হয়ে গেছে, টমেটোটা গলে গেছে। ভালোভাবে কষা হয়ে গেছে টমেটোটা। এখন আমি এই আলুটা ভিজে রেখেছিলাম, এই আলুটা দিয়ে দেবো, আর সঙ্গে সজনাটা দিয়ে দেবো। এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মশলা দিয়ে জল দিয়ে দিলাম। এই সজনাটা আলুটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন আমি এই বেগুনটা দিয়ে দেবো, যে ভেজে রেখেছিলাম বেগুনটা দিয়ে দেবো। সবগুলো একটু ভালো করে ভেজে নেব। এখন এই সর্ষেটা বেটে রেখেছিলাম, এটা জল দিয়ে গুলে নেব। এই ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে দেখো ভাজা হয়ে গেছে। এখন আমি এই সর্ষের জলটা দিয়ে দেবো। এর নিচে যে খোসা পড়েছে এটা আর দেবো না, শুধু এই জলটা দিয়ে দিলাম উপর থেকে। এখন এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাহলে সজনা সর্ষে হয়ে যাবে। এইভাবে বেগুন আলুতে সজনা সর্ষে বাটা খেতে ভীষণ ভালো লাগে, তোমরা রান্না করে দেখো। এখন এটাকে ঢাকা চাপা দিয়ে একটু ফুটিয়ে নেব। ঢাকাটা এখন তুলে দেব, সেদ্ধ হয়ে এসছে, দেখো কত সুন্দর হয়েছে। এভাবে তোমরা একটু বানিয়ে খেও, শুধু সজনার চচ্চড়িটা ভালো লাগে, এটাও ভালো লাগে খেতে। এখন আমি একটু মিষ্টি দিয়ে দেবো, এখন স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবো, একটু বেশি করে দেবো চিনিটা বেশি করে দিয়ে খেতে ভালো লাগে। আর একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। মিষ্টিটা দিয়ে দিলাম, এই মিষ্টিটা ভেতরে ঢুকে যাবে, ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। আর একটু সেদ্ধ করে নামিয়ে দেব। এভাবে বেগুন আর আলু দিয়ে সর্ষে বাটা খেতে ভীষণ ভালো লাগে। সর্ষে বাটার আমি জলটা দিই, সর্ষেটা দিই না, মানে খোসাটা দিই না, খোসাটা বাদ দিয়ে আমি জলটা ধুয়ে। এখন এটাকে ঢাকা চাপা দিয়ে আবার একটু সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগে, একদম নরম নরম আর নরম হয়ে যায় এভাবে। আর বেগুনটা গলে যায়, দেখো বেগুনগুলো যেরকম সেরকম আছে, কিন্তু একদম গলে গেছে। এভাবে কারা কারা সজনা ডাঁটার সর্ষে বাটা খাও বেগুন আলু দিয়ে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর তো আমার তরকারিটা হয়ে এসছে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যদি কেমন হলো সেটা একটু কমেন্ট করে দিও। আমি এটা এখন নামিয়ে দেবো। এইভাবেই রস রস থাকবে, এটাতে ভাত মেখে খেতে ভীষণ ভালো লাগে। আর সজনেগুলো দেখো একদম নরম হয়ে গেছে, এই যে একদম গলে গেছে। এখন আমি এটাকে নামিয়ে দেবো। এটা একটু রস থাকবে, এভাবে
করে নামিয়ে দিলাম। তো বন্ধুরা, এই যে আমার হয়ে গেছে আলু বেগুন দিয়ে সজনা ডাঁটার চচ্চড়ি। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম করে বানিয়ে খেয়েও খুব ভালো লাগে খেতে। শুধু সজনা ডাঁটা এখন ভালো লাগবে না, এখন সজনা ডাঁটা খুব একটা ওঠেনি, এগুলো চালানি সজনা, হাইব্রিড যাকে বলে। তো এটা একটু বেগুন আলু দিয়ে এখন রান্না করে খেতে খুব ভালো লাগে। একটু রস মানে ঝোল ঝোল রাখতে হবে। তো এইভাবে আমি বানিয়ে নিলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই তোমরা রান্না করে খাবে। সে তোমরা আমাকে কমেন্ট করো না করো, তোমরা এভাবে রান্না করে একবার খেয়ে দেখো, ভালো লাগলে তবে আমাকে কমেন্ট করো। তো এখন ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।